ঝিঙে আর সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল গরমকালের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। আর সেই রেসিপি নিয়েই আজকে আমাদের হেসেলে এসেছেন বারাসাত থেকে সুচরিতা পাল। চলুন ডেকে নিই। ঝিঙে আর সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল, তাই তো? একদম গরমকালের রান্না, তাই তো? হ্যাঁ একদম। ওকে, গরমকালের তো রান্না, তার মানে মশলাও খুব কম ব্যবহার করছো তুমি? হ্যাঁ। ওকে, তুমি তো একটু পাতলা হবে ঝোলটা, একদমই পাতলা ঝোল হবে। আর গরমকালে পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। আর কি বলতো, ঝিঙে আর ডাঁটা এগুলো থাকলে পরে একটা স্বাদও অন্যরকম হয়ে যায়, তাই না? আর হালকাও হয় না, এগুলো ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থাকে। একদম তাই। কারণ এই দুটো রান্না করতে গেলে দেখবে অন্য তরকারির থেকে এতে কিন্তু হলুদের পরিমাণটাও কিন্তু একটু কম দিতে হয়। আর এই গরমে যদি হলুদটা একটু বেশি হয়ে যায় তখন সেটা ভালোও লাগে না। ভালো লাগে না, তার মানে হলুদটা একদম কম দিচ্ছ? একটু কম দেব অন্য তরকারির তুলনায় এতে, কারণ তাহলে এর যে সবুজ যে ভাবটা সেটাও একটু থেকে যাবে, ডাঁটারও যাবে। একদম তাই। আর এই রেসিপি নিয়ে, অর্থাৎ গরমকালের সুন্দর একটা কাতলা মাছের রেসিপি নিয়ে আজকে আমাদের হেসেলে সুচরিতা পাল। সুচরিতা থাকে বারাসাতে এবং সুচরিতার সঙ্গে অনেকদিন বাদে দেখা হলো, তাই? হ্যাঁ একদম, অনেকদিন পর। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো আছি। আচ্ছা, তুমি তো ঝিঙেটা কাটছো, আমি তোমাকে কি হেল্প করবো বলো? তুমি আমাকে একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছের নুন হলুদ দেবো? হ্যাঁ, অল্প হলুদ দাও, একটু মাছটা যদি ভেজে আমাকে একটু সাহায্য করে দাও। একদম, তাহলে আমি সবজিটা সেই সময় করে ফেলছি। কেটে নাও। হলুদটা কম দেবে বলছো, এতটুকু হলুদ দিই? হ্যাঁ, আর একটু দিতে পারো, মাছের হলুদ তো মাছে দিতে পারি, তাই না? হ্যাঁ। এখন কি কাজকর্ম নিয়ে ব্যস্ত না? গরমকাল বলে একটু গরমে তো, হ্যাঁ গরমে তো আমি সেইভাবেই করছিলাম না, মানে এত গরম পড়েছে যে দাঁড়িয়ে যে কাজ করব সেটাই তো হচ্ছে না। তবে গরমের পর একটু বৃষ্টি আসায় খানিকটা। হ্যাঁ তাই না? আচ্ছা, নুনটা দেখো এতটা দিই? হ্যাঁ, আর একটুখানি দাও, একটু দেবো। কারণ নুনটার একটা জিনিস হলে কি হয়, যদি দেওয়া হয় হলুদটা কম দিয়ে তাহলে মাছটা খুব তাড়াতাড়ি উঠে যায়। ওকে, আচ্ছা একটা দিয়েছে, আর একটুখানি দিই। হ্যাঁ দেখো তোমার যতটা লাগবে। ঝিঙেটা দিলে কি হচ্ছে, ঝিঙেটা তো রান্না করার সময় কমে যায়, একটু কমে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে হলুদটা আর নুনটা এটা ভালো করে মাখিয়ে দিলাম, ততক্ষণ একটু আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিই, তাহলে কি আমার ওই কাজটাও এগিয়ে যাচ্ছে। হ্যাঁ। এই রান্নাটা কি মানে কোথাও দেখেছো না নিজের আইডিয়া দিয়ে তুমি? না, এটা আমি নিজের আইডিয়া দিয়েই করেছি। কোনো সময় গরমটাতে কিভাবে খাবো সেটা নিয়ে খুব চিন্তা থাকে একটা। কোনো সময় একটু ঝিঙে দিয়ে করলাম, কোনো সময় একটু ডাঁটা দিয়ে, বেগুন। আর ডাঁটাটা তো এখন উঠেছেই না, তার জন্য কি হচ্ছে, পাওয়া ভালো লাগে। হ্যাঁ, তার জন্য কি হয়, কোনো সময় এ দিয়ে করি, কোনো সময় বেগুন দিয়ে, বিভিন্ন রকম ভাবে। তা এখন আজকে ঠিক করলাম ঝিঙে দিয়ে, ঝিঙেটাও ঠান্ডা আর এটা সঙ্গে আলুও দিচ্ছ তুমি? হ্যাঁ, আলু দেবো। রান্নাটা নিশ্চয়ই সরষের তেলে করবে? সরষের তেল। আর মাছের ঝোল সাধারণত ভাত দিয়েই সব সময় খাওয়া হয়। আর যারা খুব ডায়েট করছেন এমনিও খেতে পারেন। এটা এত সুন্দর একটা ঝোল হয়, একদম পাতলা ঝোল হবে। পাতলা ঝোল, সঙ্গে যেহেতু এই এতগুলো সবজিও থাকছে, মাছ আর সবজিটা খাওয়া হয়ে গেল, ঝোলটা খেয়ে নিলে এমনি। আচ্ছা দেখো তো তেলটা। হ্যাঁ ঠিক আছে, আর একটুখানি দাও, মাছ ভাজার জন্য একটু লাগবে। এই তেলেই রান্না করব তো? মাছ ভাজার তেল ব্যাস, আর না দিলেও হবে। আমরা যেমন ধরো শুধু এখানে সজনে ডাঁটা আর ঝিঙে দিচ্ছি বা আলুও দিচ্ছি, এটাতে কেউ যদি অন্যান্য সবজি দিতে চান দিতে পারেন। হ্যাঁ, বেশি সবজি অ্যাড করা যেতে পারে। এরকম এর মধ্যে এটাতে ঝিঙের জায়গায় বেগুন দিয়ে আমি করতে পারি ডাঁটাটাকে রেখে। আমরা কোনো সময় মিষ্টি কুমড়ো দিয়েও করতে পারি। মিষ্টি কুমড়ো দিয়ে মানে একটু বেশি গলে গেলে একটু টেস্টটা অন্যরকম হবে না নাকি? না, বেশি গলানো যাবে না, এমন করে দিতে একটু চাপা দিয়ে রাখবেন। না যদি তুমি নাড়াও তাহলে কিন্তু অতটা গলে যাবে না। ওকে, হয়ে গেছে, দিয়ে দাও। তেলটা একটু গরম হোক। আমাকে আরেকটা বাটি দেবেন ডাঁটাগুলোর জন্য। তেলটাও গরম হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দিই এটার মধ্যে সামান্য। ব্যাস, সাবধানে দিও না।
কাতলা মাছ দিয়ে আমরা করছি, রুই মাছও রুই মাছ দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার অনেক সময় বাটা মাছ হয় না, বাটা মাছ দিয়েও এটা করা যায়, মানে এই পাওয়াই পাতলা যায়। ঝোলটা, হ্যাঁ পাতলা ঝোলটা, পাতলা ঝোল বাটা মাছের খেতেও কিন্তু খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এই টাইপের মাছ দিয়ে এটা করলে ভালো লাগবে। আর এখন তো এই মাছ ছাড়া কারো কিছু খেতেও ইচ্ছে করছে না। হ্যাঁ, রুই কাতলা বাটা এগুলো দিয়ে ভালো করে এটা করা যাবে। এটা কি খুব কড়া করে ভাজবে না হালকা ভাজাটা হবে? না, খুব কড়া করবে না, হালকা, কিন্তু তার মধ্যে যেরকম কড়া হালকার মাঝখানটা যেরকম হবে ওরকম। তা তুমি দেখবে পাতলা ঝোলে খুব বেশি কিন্তু কড়া মাছটা ভালো লাগে না। তোমায় একটু সাহায্য করবো? না, আমি বরঞ্চ বলতে যাচ্ছি যে তোমাকে একটু হেল্প করি। আমার হয়ে গেছে, আমার তো আলুটা কেটে নিয়েছি, এটা হয়ে গেছে। আরে এক টুকরো ডাঁটা হলেই হয়ে যাবে। এটা ক্লিন করে দিই? দাঁড়াও, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ। না, ওটা তোমার লাগবে না, এইটা ওই আর তো কোনো সবজি তোমার কাটার নেই? না, আমি আলুটা তো কেটে রেখেছি কারণ একটু ভিজিয়ে রাখবো বলে। না, তুমি এটা করছিলে বলে আমার মাছটাও ভাজা হয়ে গেল, এদিকে সবজি দুটো একসঙ্গেই প্রায় কাজ আমরা সেরে ফেললাম। এবার আমরা তুলে রাখতেই পারি। তুলে দেবে? একদমই হালকা করে তুমি ভাজবে, করা হয়নি খুব একটা। না, যেহেতু আমরা পাতলা ঝোল করব বলে কিন্তু এটা, আর ঝোলে দেওয়ার পরেও তো সেটা একটুখানি সেদ্ধ হবে, বাকিটা হয়ে যাবে, তার একটু মাছটা নরমও থাকবে। এখানেই রাখি? হ্যাঁ, রেখে দাও। এবার দেখো, এবার আমি কি করব, এই যে তেলটা আছে এর মধ্যেই আমি একটু 5 ফোড়ন দিয়ে দেব। ওকে, হাফ চামচ দি? হ্যাঁ, দিয়ে দাও। আর কি দিচ্ছ? আর 5 ফোড়ন, আর কিছু দেব না। আর কিছু দেব না এর মধ্যে? ওকে, একদম হালকা তো, ওই জন্য 5 ফোড়নের দাগটা হালকা। এটার মধ্যে কিন্তু তুমি 5 ফোড়নের জায়গায় ফোড়নও কিন্তু অনেক সময় চেঞ্জ করতে পারো। আর কি কি ফোড়ন দিতে পারি? এর মধ্যে তুমি জিরে ফোড়ন দিতে পারো, জিরে তেজপাতা। ওকে, 5 ফোড়ন একটা আলাদা গন্ধ আছে। পাঁচটা জিনিস দিয়ে এটা তৈরি হচ্ছে, সবকটার একটা ফ্লেভার আসে। তুমি সব সময় দেবে রান্না করার সময় যে একরকম গতানুগতিক না করে যদি একটু ফোড়নেও চেঞ্জ আনো, তাহলে টেস্টটা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো একটু গন্ধ বেরিয়েছে না 5 ফোড়নে? এবার আমরা কি করি, আলুটা প্রথম দিয়ে দিই। আলুটা দিয়ে দেব। আলুটায় জল আছে। হ্যাঁ, আমি ঢেকে মানে ই করে ছেঁকে, হ্যাঁ সাবধানে দিও। হ্যাঁ, এর সাথে কিন্তু তুমি যখন এটা ভাজছি, আমি একটা কাঁচা লঙ্কা কিন্তু এর সঙ্গে চিড়ে দিয়ে দিতে পারি, তারপর পরে আমি আবার দেবো। একটু ফোড়নের মতন করে দিলাম। আচ্ছা, এটা যখন হবে এর মধ্যে একটুখানি তুমি হলুদ দাও। হলুদ দেবো? এমনি আমার এখানে হলুদ আছে মাছটা ভাজার সময়, তাই অল্প, বেশি হলুদ দিও না একদম, মানে আমরা যেহেতু বলছি একটু হালকা রাখবো, আর একটু কম দাও ব্যাস। মানে জাস্ট একটা পিঞ্চ হলুদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তারপরে একটুখানি দিলেও অসুবিধা নেই, কারণ আমার এখানে দুটোই সবুজ যাচ্ছে, সেটাতে সবুজেও তো একটুখানি হলুদটা কেটে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা আলুটাও ভাজা হবে, ডাঁটাটা আছে, ডাঁটাটাও আমি দিয়ে দিচ্ছি। ওকে, ডাঁটা বলো ঝিঙে বলো, যে যেরকম ভাবে পছন্দ করবেন কোয়ান্টিটি সেরকম দেওয়া যেতে পারে। এবার এটা দিয়ে আলুটা যাতে গলে, সেই ডাঁটাটাও একটু নরম হতে হবে, সেই জন্য কি করবে, এবার একটুখানি চাপা, নুন আর হলুদ দিয়ে দিয়েছি, একটু চাপা দিয়ে দেবো। ওকে, এখন কি নুন দেব? একটু পরে দেবো, যখন। হ্যাঁ, আচ্ছা, এটা মানে জাস্ট সেদ্ধ করার জন্য যতটুকু সময় লাগে একটুখানি, কারণ আলুটা একটু নরম হবে, একটু হাসো। এখানে আমি রাখছি। একবার কি একটু দেখবে? হ্যাঁ, এবার একটুখানি দেখবো
শুধু দেখবো না, এটা একটু কোথায় এখানটা রেখে দাও না, আমি সরিয়ে দেবো আবার। হ্যাঁ দেখো এখানটা একটু রাখলাম। কোনো এটা দেখো হচ্ছে তো। এবার আমি এর মধ্যে ঝিঙেটা দিয়ে দিই। আচ্ছা, এবার ঝিঙেটাকেও তো একটু সিদ্ধ হতে দিতে হবে। এবার ঝিঙেটা দিলাম, দিয়ে এবার নুন দিয়ে দাও। এবারে নুন দেব, ব্যাস। মশলা তুমি আর কিছু দিচ্ছ না এখন? না, এখন আর কিছু দেবো না। দেখো নুন দেওয়াতে কি হবে, ঝিঙেটার থেকেও তো একটু ঝিঙেটা নরম হবে, জল বেরোবে সামান্য। হ্যাঁ, আর এটাকে একটুখানি ভাজার মতন। এবারে কি আবার ঢাকা দিয়ে? এবার আমি আবার চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে তাও কতক্ষণ লাগবে বলো? মিনিট 5 তো রাখতে। মিনিট 5, মাঝখানে একটু আমরা দেখে নেব যে নিচে লেগে যাচ্ছে না। ওকে, একবার একটু দেখবো। হ্যাঁ, এবার একটু দেখে নিই আমরা। হ্যাঁ দেখো মোটামুটি ভাজা ভাজা হয়েও গেছে। এইবার আমরা কি করব, এর মধ্যে আদা বাটা জিরে বাটাটা দিয়ে দেবো। ওকে, দেখো এতটা। আর জিরে বাটা, জিরে বাটা কতটা দেবো? ওই 1 চামচই দিয়ে দাও। হ্যাঁ 1 চামচ। দেখো এতটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর লাগছে না? না। এবারে কি এটা ভালো করে কষাতে হবে? হ্যাঁ, খুব বেশি কষাবো না। দেখো সবটাই দেখো লেগে যাচ্ছে। হ্যাঁ, এবারে একটু বাড়িয়ে দিই। এইবার যে হয়ে যাচ্ছে, এইবার এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। আচ্ছা, কাঁচা লঙ্কাটা একটু দিতে, তখন তো আমি একটা জাস্ট ফোড়নের জন্য দিয়েছিলাম। এই দুটো, এতে খুব বেশি ঝাল দিও না, দেবো না আমি। না, এবার জল দিয়ে দাও। এবারে জল দিচ্ছি, মানে হালকা কষিয়ে নিলে আর কি মশলাটা। জলটা তুমি দেখো, যেহেতু পাতলা ঝোল, জলটা একটু বেশিই লাগবে। ব্যাস ব্যাস। রান্না কিন্তু প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ, এটা ফুটবে, মাছটা দেবে, ব্যাস রান্নাটা শেষ। এবার ঢাকা দিয়ে দিই। পাতলা ঝোলই। হ্যাঁ, এবারে ঢাকা দিয়ে যতক্ষণ এটা ফুটবে ফুটতে দিতে হবে, সময় দিতে হবে। আমি এই জায়গাগুলো ক্লিন করে দিই, এগুলো তো আমাদের আর লাগছে না। আর কিছু লাগছে না আমাদের। আচ্ছা, একবার দেখে নাও। এবারে হ্যাঁ, এবার একটু দেখে নিই, কারণ মাছটা আমাকে দিতে লাগবে। ওকে, হ্যাঁ রেখে দাও না। আলুটা গলেছে কিনা একটু দেখে নেবো, কারণ মাছটাকেও বেশি ফোটাবো না কিন্তু। হ্যাঁ দেখো গলে গেছে না? হ্যাঁ, এবার তাহলে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা তো তুমি দিচ্ছ না এখন? ব্যাস দেখো মাছটা আমি যখন দিলাম না, আর একটা জিনিস আমরা করতে পারি, একটু যদি তোমার আদার গন্ধটা ভালো লাগে, গরম তো, যদি আদার গন্ধটা তোমার যদি ভালো লাগে, এই মাছটা দেওয়ার পর অল্প একটু আদা দিয়ে দিতে পারো কিন্তু এসে এখন। হ্যাঁ, দিয়ে চাপা দিয়ে দেবো। আর কিন্তু কিছু করবো, ওটা যেরকম মশলাটা কষিয়েছিলাম, এই ক্ষেত্রে আর কষাবো না, অল্প। হ্যাঁ দাও এতটুকু। হ্যাঁ হ্যাঁ দাও, একটু মিক্স করে নাও তুমি। দেখো দিয়ে দিলাম তো, দিয়েই কিন্তু এটাকে চাপা দিয়ে দিচ্ছি। তাহলে আদার এই ফ্লেভারটা পাবো ওর মধ্যে থেকে যাবে তোমার। এবার চাপা দিয়ে কতক্ষণ এটা ফোটাবে তুমি? আলু আমার গলে গেছে, 2 মিনিট মতো রেখে দিই। 2 মিনিট। তাহলে আমরা ততক্ষণে প্লেটটা রেডি করি। হ্যাঁ অবশ্যই। ওকে, দেখে নাও, মিনিট 2 তো প্রায় হয়ে গেছে। দেখো, দেখছো আদার গন্ধটা তুমি পাচ্ছ, যেই খুলেছি সঙ্গে যেটা তোমাকে বলছিলাম। তা হয়ে গেছে যখন, আমাদের পুরো রান্নাটাই রাখবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, মানে যেহেতু পাতলা ঝোল, তাই ঝোলের কোয়ান্টিটিটাও একটু বেশি থাকবে। হ্যাঁ ওকে, তাহলে এটা অফ করে দিই। অফ করে দাও। আর এগুলো সরিয়ে দিই একটু, তাহলে তোমার সুবিধা হবে। দাও। এবার আমি এই হাতাটা এটা নিচ্ছি। ওকে, যাতে সরিয়ে দিই। তোমার যদি মনে হয় 3টেই ধরবে, 3টেই রাখতে পারো, কোনো অসুবিধা নেই। 3টেই থাক। তৈরি সত্যি কাতলা মাছের পাতলা ঝোল, এবং সঙ্গে রয়েছে ঝিঙে, আলু আর সজনে ডাঁটা। গরমকালের জন্য তো অবশ্যই একটা খুব আরামদায়ক খাবার ভাতের সঙ্গে। তবে যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন, তারা কিন্তু এই ঝোলটা সারা বছর খেতে পারেন, কারণ এর মধ্যে মশলা কম, তেল কম, এবং সবজি রয়েছে, সঙ্গে মাছ তো রয়েছে। যাই হোক, রান্না তো শেষ, এবারে চলো আমরা টেস্ট করি। অবশ্যই। ওকে, চলো। ধরো।
এত সুন্দর রান্নাটা করেছো, আমার একটা পছন্দের এটা খাবার। মাছটা আমি একটু নিই, পরে তো খাওয়াই যাবে এটা। দেখো কেমন হয়েছে। একদম, তুমিও নাও। হ্যাঁ নিচ্ছি। তার সঙ্গে একটু আলু, ঝোলটাই যেহেতু মেন, ঝোলটাও নিয়ে নিই একটু। মাছ খেতে এমনি ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস, দেখি নুন টুন সব ঠিক হয়েছে কিনা। একদম, ঝোলটাই তো অপূর্ব। আমি ঝোলটাই খেলাম প্রথমে, দারুণ পাঁচফোড়নের গন্ধটাও কিন্তু লাগছে এবং আদার যে গন্ধটা সেটাও পাচ্ছি, সেটাও তুমি পাচ্ছ। এবারে মাছটা এত সুন্দর ভেজেছো, নরম, হ্যাঁ নরম একদম। মাছটা দারুণ খেতে হয়েছে, দারুণ রেসিপি। অনেকেই অবশ্য বাড়িতে এই রান্নাটি করেন, তবে ফোড়নে অনেক তারতম্য থাকে, পার্থক্য থাকে। আমরা পাঁচফোড়ন দিয়ে করেছি, যেমনটা তুমি বলছিলে জিরে ফোড়ন দিয়ে হয়, তুমি কালো জিরে ফোড়ন দিতে পারো, কালো জিরে ফোড়ন দিয়ে হয়, অনেক রকম ফোড়ন দিয়ে আপনারা নিশ্চয়ই করে খেয়েছেন। তবে যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি বাড়িতে বানাননি তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানান, আমি নিশ্চিত যে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর তোমাকে থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হলো এবং এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হলো এবং গল্প হলো। হ্যাঁ, আমারও তরফ থেকে বলছি যে আমাকে সবাই তোমরা যে ডাকছো সেটার জন্য তো অবশ্যই। একদম, মানে তোমাদের নিয়েই তো পরিবার, তোমাদের ডাকা মানে কি পরিবারের একজন সদস্যকেই আবার ডাকা। খুব ভালো থেকো, আর আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। অবশ্যই দেখা তো হচ্ছে, তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমার দেখা হচ্ছে প্রত্যেকদিন নানান রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো, ভিডিওটি কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট সেকশনে জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ এবং ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।